সকালে চায়ের সাথে পচা আলুর পরোটা খেয়ে নিয়েছি, সেজন্য পা দিয়ে তো কুত্তা পচা গন্ধ বেরোচ্ছে। মিথ্যে কথা বলছিস তুই? না, আমি মিথ্যে কথা বলছি না। শালি 2 দিন ধরে তুই হাগিস নি, সেজন্য তোর পা দিয়ে তো কুত্তা পচা গন্ধ বেরোচ্ছে। ফেসবুক ইনস্টাগ্রামে রিলস ভাইরাল করে তবে তোকে ছাড়বো শালি। চল ভাই এখান থেকে চল, এই কুত্তা পচা পাদের গন্ধ আমি আর সহ্য করতে পারছি না। না কিসের না, ওর পাদের গন্ধ আমার খুব মিষ্টি লাগে। এটা তুই বলছিস ভাই? ও যখন ঘরের ভিতর বসে পাদ মারতো, সেই পাদের গন্ধ আমার ঘর পর্যন্ত আসতো। কি অপরূপ সেই পাদের গন্ধ, এই আকাশ বাতাস পুরো ভরে যেত। আমি চাই এখন থেকে ও শুধু আমার মুখেই পাদ মারুক। পাদ এমন একটা জিনিস যা আসলে কখনো আটকে রাখা যায় না, হয় ফুস করে না ঠাস করে পাদ মারতেই হয়। অনেকে আবার এটার গন্ধ শুকতে পারে না, তাই যখনই পাদ আসে তখন সে মন খুলে পাদ দিতেও পারে না। পাদকে কখনো ধরে রাখা যায় না, পাদ হচ্ছে একটা মনের অনুভূতি। তেমনি আমিও একটা মেয়ের মুখে পাদ মেরে তাকে সেই অনুভূতিটা বোঝাতে চেয়েছিলাম, কিন্তু আমার পাদের সেই অনুভূতিটা তাকে বোঝাতে পারলাম না। আমার মনে হয় আমি পাদের বিবরণটা বেশি দিয়ে ফেলেছি, সেই জন্য সরি। তুমি হেগেছিলে পরশু, কাল তুমি হাগনি। তুমি কি আমার বন্ধু, আজ পাদ মারো। 3 দিন ধরে তুমি হাগনি, আজ পাদ মারোনি। তোকে দেখে সরাসরি হলো প্রেমে পড়া।